হাই ফ্রেন্ড, দেখো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি আমি বাটি সাপটা পিঠা। আজ নয়, ফার্স্ট টাইম আমার জীবনে বানাতে লেগেছি। তো প্রথমে আমি দেখো নারকেলটা দিয়ে পুর বানিয়ে নিচ্ছি। তো চিনি দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে গুড় দিয়েও বানাতে পারো। তো পুরটা আমি বানিয়ে নিচ্ছি। পুরটা বানানো হয়ে গেলে আমি চালের গুঁড়ো দিয়ে বাটারটা বানিয়ে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেব। তো নামানো হয়ে গেলে আমি চালের গুঁড়ো দিয়ে বাটারটা রেডি করে নেব। চালের বাটারটা যে বানাবো, না পাতলা না গাঢ়, মিডিয়ামভাবে বানাবো। তো দেখতে পাচ্ছ চালের বাটারটা আমি বানাতে লেগেছি। তো একটু একটু জল দিয়ে আমি বানাচ্ছি, কারণ পাতলা যদি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এইভাবে আমি বাটারটা বানিয়েছি, দেখে বুঝতে পারছো না গাঢ় না পাতলা হয়েছে, মিডিয়াম সাইজ হয়েছে। তো তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো তাতে আমি দিয়ে দিলাম। তারপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি, ছোট ছোট করছি, কারণ ফার্স্ট টাইম করছি। তো যদি না উঠতে চাই বা মুড়তে যদি না পারি, ওই জন্য এই ছোট ছোট বানাতে লেগেছি। তো এইভাবে মুড়ে কম কম করে তেল দিয়ে ভেজে নিতে হবে। দু সাইড উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে। তো লাল লাল করে ভেজে নিলে, তেল দিয়ে ভাজলে একটু স্মেলটাও ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো এইভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেবো। দেখো আমি ছোট ছোট দিচ্ছিলাম, তারপরে একটু বড় বড় দিতে লাগছে, সাহস করে যে না হচ্ছে, যে ভালোই হচ্ছে, এই জন্য পর করে বানিয়ে নিলাম সবগুলো। তো প্রায় অনেকগুলোই বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ গাইস। তো দেখতে পাচ্ছ অনেকগুলো বানানো হয়ে গিয়েছে। তারপরে আমি তো একটু বড় বড় সাইজের হচ্ছে না, তোমরাই বলো গাইস কেমন হচ্ছে আমার পিঠেগুলো। তো চলো বন্ধু, অনেক রাত হলো, আমার পিঠে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমার বর ছেলে মেয়েকে নিয়ে ঘরে বসে আছে, খেতে দেওয়া যাক। তোমরাও চলে এসো খাবার জন্য। বাই বাই।